এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের বিয়ে করেছি একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর ছোট হচ্ছে বড় নিশ্চয়ই আমাদের সংসারে সন্তান আসবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। বলবেন না না কি? না না অ্যাকচুয়ালি আমি খুশি না, আনন্দিত না। কারণ থেকে ধরেন আইডিয়াল স্কুল আমি 3বার গভর্নিং বডি মেম্বার ছিলাম। আচ্ছা। তো 3বার আমি এখানে নির্বাচিত হয়েছি, আমি আমাদের কমিশনার ছিলাম। তো মানে সকল সময় বিপুল ভোটে মানে প্রথমবার আমি নির্বাচিত, কিন্তু মানে আমার রেজাল্ট সবসময় ভালো ছিল, সবসময় ভোটার আমার প্রতি আস্থা রেখেছে। কিন্তু যদিও আমার শ্বশুরের সাথে আমার এখনো ঠিকমতো সমঝোতা হয় না, কিন্তু সবকিছুর পরে তো উনি আমার শ্বশুর। উনি কারণ এখানে আপনার 7জন প্রার্থী নির্বাচন করেছে, উনি দেখা গিয়েছে উনি সবচেয়ে কম ভোট পেয়েছে। আমি 84 ভোট পেয়েছে। এটা তো একটা আমি আসলে কষ্টই পেয়েছি, কারণ সবাই তো বলছে যে আমার শ্বশুর, তাই না? তো সেই জন্য উনি এত কম ভোট পেয়েছে, যেটা আসলে আমি আনন্দিত না। আসলে আমি একটু কষ্টই পেয়েছি। না না, উনি কেন কম ভোট পেয়েছে কারণ আহ, উনি এখন আমি তো কারণ এই নির্বাচনে আমি আমার কোনো অ্যাক্টিভিটি ছিল না। উনি যদি আমাকে সাহায্য চেত তাহলে আমি সাহায্য করতাম, আবার ওনার রেজাল্ট আরো অনেক ভালো হতো, এটুকু আমি বলতে পারি। কারণ ভোটাররা ওনার প্রতি আস্থা রাখে না, সেটা ভোটারদের বিষয়। কারণ এখানে তো মোট 7জন নির্বাচন করে, যিনি প্রথম হয়েছে তিনি আগেও এখানে নির্বাচিত ছিলেন। তার ভোট সম্ভবত 1350-এর মতো। আহ, এখানে এই ভোটটি অত্যন্ত কম। তো ভোটার তো ধরেন যার ভোট, ধরেন আমার ভোট আমি দিব, তো সেখানে আহ, ওরা নির্বাচনী প্রচারণা কি ছিল, কি নিয়ে উনি প্রচারণা করেছে, সেগুলো দেখার বিষয় ছিল। তবে আমি শুধু এটুকু বলবো যে ধরেন আমি একটা আসলে কষ্টই পেয়েছি। উনি যে ওই যে দায়িত্ব, কিন্তু এখন কিন্তু ওনার সাথে আমার সেই ঘরের সমঝোতা নাই। হয়তো আমি একটা কিছু করতে, ধর আমি যদি এই নির্বাচনে ওনার পক্ষে যেতাম, তারপর রেজাল্ট খারাপ হলে উনি বলতে হতো যে আমার কারণে খারাপ হতো, সেই জন্য আমি এইসব থেকে আমি বিরত ছিলাম। কিন্তু আমি দোয়া করেছিলাম যে ওনার রেজাল্ট যেন ভালো হয়, কিন্তু এত খারাপ করবো উনি সেটাই মানে কল্পনা করতে পারিনি। ওনার ধরেন আমি দোয়া করেছি, সবাই যারা পাচ্ছে সবাই সবার জন্য দোয়া করে, কিন্তু উনি আমার শ্বশুর, তো আমার তো দায়িত্ব। আমি সেটা আমি দোয়া করেছি, এটুকু আমি শুধু বলবো আমি দোয়া করেছি যে ওনার একটা, কারণ কারণ আমি এখানে 3বার মেম্বার ছিলাম, বুঝছেন, 3বার নির্বাচিত মেম্বার ছিলাম। সবাই এখন আমার সাথে ওনার সম্পর্ক যাই তবে অনেকে বলে বলে বেড়াবে হয়তো যে ওনার শ্বশুর মাত্র 84 ভোট পাইছে। এটা তো আমার জন্য একটু মান সম্মানের বিষয়, বুঝছেন না? এটা আমার জন্য খুব একটা সুখের বিষয় না। না আমি কিছু করবো বলতে, আমি যেহেতু নির্বাচন করি নাই, আমি ফোন দিয়ে না, আমি যদি ওনাকে ফোন দিয়ে সম্বোধনা জানাই, উনি হয়তো ভাববে যে আমি ওনার সাথে আরো বিরূপ একটা প্রতিক্রিয়া করছি, যেটা আমি জানাতে চাচ্ছি না। না আমি 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 সমবেদনা জানালে ওনার হয়তো এটা ভালো নাও লাগতে পারে, যেহেতু আমার সাথে ওনার রিলেশনটা তৈরি না। না জানি না, কারণ আমাদের সাথে বললাম না, আমাদের সাথে এখনো না না আমি বলি না, উনি আমাকে পাঞ্জাবির পর দিচ্ছে। আসলে হয় কি, আমার ফুফা শ্বশুর, এটা অনেক আগে কথা হয়েছিল যে আমরা যে এক জায়গায় বসছিলাম, তা আমি বলছিলাম যে জামাই শ্বশুর এরকম যে গিফট দেওয়ার ব্যাপারে আমার ফুফা শ্বশুরের সাথে কথা হয়েছিল। তিনি বলছে জামাই কিছু যেমন পারে দেওয়ার উচিত বা আমি দিব, কিন্তু সেটা আর হয় নাই পরে। যে না না রাখেন, উনি যে কথাগুলো বলছে, হ্যাঁ আপনি যে কথাগুলো বললেন, 3টি শব্দ বললেন, উনি একটা পোস্টার করেছে, হ্যাঁ পোস্টার করে উনি সেই 3টি কথাই লিখেছে। তার মানে কি, তার মানে আইডিয়াল স্কুলের যারা অভিভাবক, হ্যাঁ ওনার ওনার এই যে 3টি ইয়া নিয়ে উনি লিখেছেন এরকম মুক্ত, উনি সব মুক্ত করবে, হ্যাঁ আইডিয়াল স্কুলে কি দর্শক নাকি মুক্ত, নারী নির্যাতনকারী মুক্ত, এই 3টি কথা উনি ওনার পোস্টারের উপরে উনি লিখেছে, ঠিক আছে? কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে আইডিয়াল স্কুলের আজকে 60 বছর, আইডিয়াল স্কুলের 60টি বছর আইডিয়াল স্কুল হয়েছে। এই 60 বছরে তো আইডিয়াল স্কুলে কোনোদিন কোনো নির্যাতন হয়নি, কোনো দর্শন হয়নি, কোনো ব্ল্যাকমেল হয় নাই। তো উনি এই বক্তব্যের মাঝে কিন্তু এই যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি, এটাকে কিন্তু উনি
অসম্মান করছে। বুঝতে পেরেছি। এই অসম্মান করার কারণে অভিভাবক এরা ভালো চোখে দেখেনি। কারণ সেই কারণে আমার মনে হয় যে ওনার যে এত ভোট কম পেয়েছে, কারণ ওনার এই বক্তব্য আইডিয়াল স্কুলের সচেতন অভিভাবক মহল প্রত্যাখ্যান করেছে। জি, প্রত্যাখ্যান করেছে। আমি দেখেন এই কথা যদি শুনে আসলে সত্যি বলছে, এটা আমার বিশ্বাস হয় না, কারণ এটা বলতে পারে না। হ্যাঁ, এটা খুবই মানে কি বলে একটা মানে আমি কি বলবো, এটা এটা আমি কোনো মন্তব্যই করতে চাই না। এটা কোনো ভদ্র সমাজে এই কথা যদি বলেন, এটা সাধারণ মানুষ যেমন ওনাকে দেখেন ওই কথার পরে প্রত্যাখ্যান করেছে, হ্যাঁ, সেটা ওনার নির্বাচনের রেজাল্টই তার প্রমাণ। এই ধরনের কথা যদি উনি বলে, সেখানে বাংলাদেশের সচেতন মানুষই এটার উত্তর দিবে। আমি এটার কোনো উত্তর দিতে চাচ্ছি না। উনি এই যে বক্তব্য দিয়েছে, সেখানে তো আর আমি কোনো মানে এটা নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি না। না, উনি তো যেহেতু বলছে যে আমার আর সন্তান হলে সে সন্তান যার সন্তান হবে, যেটা আপনি বলছেন আমাকে আমি এটা মানে আমার সেটা বিশ্বাসই হচ্ছে না, এত মানে এমন একটি কথা উনি বলতে পারে। এই কথা শোনার পরে সে তো পাঠানোর প্রশ্ন উঠেই না। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের বিয়ে করেছি একটা স্বাভাবিক প্রক্রিয়া। ছোট হচ্ছে বড় নিশ্চয়ই আমাদের সংসারে সন্তান হইবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আর সবকিছুর মালিক তো মহান আল্লাহ তাআলা। মানে অবশ্যই পরিকল্পনা, পরিকল্পনা থাকবে না, এটা তো বললাম সবকিছুর মালিক মহান আল্লাহ তাআলা।